এটা তো মানে একেবারে দিবালোকের মতো সত্য হয়ে গেল যে তারা যে নারীদের স্পেস দেয় না বলে যে একটা প্রোপাগান্ডা চালানো হয়, সেটা তো আসলে 4 জন নারী নেতৃত্ব এবং 2 জন হচ্ছে সম্পাদক। এটা তো অন্য কোনো প্যানেল সেভাবে দিচ্ছে না। আপনারা খোঁজ নিয়ে দেখবেন যে আমি নাম নিচ্ছি না, অন্য প্যানেলে যারা আছে তারা তাদের বাইরে সেভাবে কাউকে স্পেস দিচ্ছে না, আমি যতদূর জানি। তো এই যে শিবিরের বিরুদ্ধে যে প্রোপাগান্ডা যে তারা নারীদের স্পেস দেয় না, নারীদের নেতৃত্বে টেনে আনে না বা সেভাবে ফ্লোর দেয় না, তো সেটা যে আসলে ভুল এটা তো প্রমাণিত হলো। ডাকসুর মতো জায়গায় 4 জন নারী নেতৃত্বকে এবং তাদের সংগঠনের বাইরে, এটা তো শিবিরের না, তাদের সংগঠনের বাইরে, এরপরে আমাকে তারা বাইরে থেকে দিল। সর্বমিত্র চাকমা একে তো হচ্ছে ক্ষুদ্র নৃগোষ্ঠী, এরপরে শিবিরের যে একটা বলা হয় যে তারা সাম্প্রদায়িক মৌলবাদী যে ট্যাগগুলো দেওয়া হয়, সে জায়গা থেকে তো এই প্যানেল আসলে সেটাকে সেই প্রোপাগান্ডাকে তারা ধূলিসাৎ করে দিয়েছে। তো সেই সব কিছুর মিলিয়ে আসলে আমার কাছে মনে হয়েছে যে এটা আসলে একটা পারফেক্ট প্যানেল এবং আমি বিশ্বাস করি যে শিক্ষার্থীরা এই প্যানেলকে সমর্থন দিবে এবং এই প্যানেল পূর্ণ প্যানেলে জয়ী হবে। আমার প্রত্যাশা, আমি আসলে এখানে আসা তো আমি তো জুলাইয়ের মাধ্যমে আসা, জুলাই না হলে আমি আসলে এই দিকের লোক না। তো আমার ইচ্ছা থাকবে, স্বপ্ন থাকবে বা আকাঙ্ক্ষা থাকবে যে জুলাই আমরা যে একটা ইনক্লুসিভ বাংলাদেশ, একটা নতুন বাংলাদেশের স্বপ্ন দেখেছিলাম, ছাত্র জনতার অধিকারের আদায়ের যে অধিকার আদায়ের আন্দোলনের মাধ্যমে যে আমরা নতুন বাংলাদেশ পাওয়া, নতুন ক্যাম্পাস পাওয়া, এই সন্ত্রাসী ছাত্রলীগ বিরোধী মানে মুক্ত যে ক্যাম্পাস, গণরুম গেস্টরুম মুক্ত যে ক্যাম্পাস, এই ক্যাম্পাসটা যেন এইরকম স্বাধীন থাকে, শিক্ষার্থীরা যেন তাদের দাবি দেওয়া স্বতঃস্ফূর্তভাবে উত্থাপন করতে পারে, তাদের দাবি দেওয়া যেন পূরণ হয়, তাদের উপরে যেন কোনো জুলুম নির্যাতন না আসে, এমন একটা ক্যাম্পাস চাই আমি।